আজকের এই ভিডিওতে আমরা দেখব নেক্সট.js এ কীভাবে রিডাক্স টুলকিট ইনস্টলিং এবং সেট আপ করতে হয়। সো কথা না বেরিয়ে ডিরেক্টলি ভিএস করে যাওয়া যাক। তো ভিএস করে চলে এসেছি। তো আমার প্রজেক্ট রান করা আছে, এটা হচ্ছে প্রজেক্ট, এটা সিম্পল প্রজেক্ট, কিছু করার নেই। সর্বপ্রথম আমাকে কী করতে হবে, আমাকে হচ্ছে রিডাক্সটা ইনস্টল দিতে হবে। সো সর্বপ্রথম টার্মিনাল ওপেন করলাম। তো আমাকে রিডাক্স টুলকিট ইনস্টল দেওয়ার জন্য দুইটা জিনিস লাগে, সেটা হচ্ছে একটা হচ্ছে রিয়াক্ট রিডাক্স আর একটা হচ্ছে রিডাক্স টুলকিট। সো কথা না বেরিয়ে ইনস্টল দিয়ে দিই। ইয়ার্ন অ্যাড, তাহলে npm আইও ইউজ করতে পারেন। সো আমি এটা কপি করে রাখছিলাম, একটা হচ্ছে redux.js/toolkit আর একটা হচ্ছে রিয়াক্ট রিডাক্স। দেন হচ্ছে ডিরেক্টলি ইন্টার মেরে দেবেন। সো আমার ইনস্টলিং কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমার আর কোনো প্রয়োজন নেই, এটাকে ক্লিয়ার করে দেবো। দেন এখন হচ্ছে আমি দুইটা জিনিস ইনস্টল দিছি, একটা হচ্ছে রিয়াক্ট রিডাক্স আর একটা হচ্ছে রিডাক্স টুলকিট। সো আমি এখানে মনে করেন একটা স্টোর বানিয়ে নিব। স্টোর, আচ্ছা আমি একটা ফোল্ডার বানিয়ে নিই, তার ভেতরে স্টোরগুলো বানিয়ে নিই আর কি। আমার একটা রিডাক্স নামে একটা ফোল্ডার বানাইলাম, রিডাক্স। দেন এর ভিতরে একটা স্টোর নামে একটা ফোল্ডার বানাচ্ছি, স্টোর ডট জেএস। এখানে আমি কনফিগার করব একটা স্টোরকে। সো এর নাম দিলাম হচ্ছে স্টোর, তারপর হচ্ছে কনফিগারেশন স্টোর। এটা আসবে হচ্ছে configureStore, এটা হচ্ছে ইম্পোর্ট হচ্ছে কোথা থেকে, redux.js/toolkit এখান থেকে। সো এটা হচ্ছে কমন জেএস এর সিস্টেমটা আছে, তো আমি এটা না রেখে এটা হচ্ছে মডিউল করে দিই, ইম্পোর্ট মডিউল, ইম্পোর্ট। ওকে, দেন এর ভিতরে কিছু জিনিস পাস করতে হবে, অবশ্যই রিডিউসারটা পাস করতে হবে। সেটা হচ্ছে আমি একটা রিডিউসার বানিয়ে নিই। রিডিউসারটার নাম আচ্ছা কিছু একটা দিই, যেমন টাস্ক বা আচ্ছা টু ডু দিই, টু ডু। আর এটা এখনও কিছু বানাইনি, এই জন্য এটাকে আপাতত কমেন্ট করলাম। দেন হচ্ছে মনে করেন একটা ফিচার নামে একটা ফোল্ডার বানাই, ফিচার। এর ভিতরে মনে করেন একটা টু ডু স্লাইস একটা বানাই ফেলি, টু ডু SLIC slice.js। এখানে আমি একটা স্লাইস ক্রিয়েট করব, const টু ডু SLI slice। এখানে হচ্ছে ক্রিয়েট স্লাইসটা লাগবে, এই জন্য আমি ক্রিয়েট স্লাইসটা ইম্পোর্ট করে নিই, createSlice। আচ্ছা রিকোয়ার যাই হোক, ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। সো এখানে কয়েকটা প্যারামিটার দিতে হবে, সেটা তার মধ্যে একটা হচ্ছে নেম। আমি নেম হচ্ছে ওটাই দিয়েছি, টু ডু স্লাইস। তারপর ইনিশিয়াল স্টেজ আমি টু ডুস, আপাতত এটা এমটি রাখলাম। দেন হচ্ছে এর ভিতরে আরেকটা জিনিস থাকবে, রিডিউসার। তো যদিও এগুলার মেইন টপিক না, রিডাক্সটা শেখা মেইন টপিক না, এখানে টপিক হচ্ছে আসলে কীভাবে সেট আপ করতে হয়। এই জন্য আমি এগুলো নিয়ে তেমন কিছু করলাম না, এখন এক্সপোর্ট করে দেবো এটাকে। এক্সপোর্ট ডিফল্ট টু ডু স্লাইস। এক্সপোর্ট হওয়ার পরে এখানে হচ্ছে সেটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্টের ভিতরে এখানে দেবো হচ্ছে টু ডু স্লাইস। এটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। দেন হচ্ছে আমাকে অবশ্যই স্টোরটাকে এক্সপোর্ট করতে হবে। সো এক্সপোর্ট ডিফল্টই করে ফেলি, ডিফল্ট স্টোর। ওকে, স্টোর সেটার অফ হয়ে গেছে। এখন এটাকে আমি প্রোভাইডার দিয়ে র্যাপ করে দেবো পুরো ওয়েবসাইটটাতে। সো এখানেও করা যায়, কিন্তু এখানে করলে একটা সমস্যা কি, সেটা হচ্ছে এখানে ক্লায়েন্ট কম্পোনেন্ট করতে হবে এই লেআউটটাকে, কিন্তু আমি চাচ্ছি না যে এটা লেআউটটাকে ক্লায়েন্ট কম্পোনেন্ট করি। আরেকটা জিনিস সেটা হচ্ছে সার্ভার কম্পোনেন্টকে যদি ক্লায়েন্ট কম্পোনেন্টে কনভার্ট করেন, ওর ভিতরে যদি মেটা ডাটা থাকে, তাহলে আপনার একটা বিল্ড ইস্যু একটা ক্রিয়েট করবে। নর্মালি প্রবলেম না হলেও আপনার বিল্ড করতে যায় ওটা আটকে দিবে। এই জন্য যেখানে আপনি মেটা ডাটা ইউজ করবেন সেখানে অবশ্যই ক্লায়েন্ট সাইড কম্পোনেন্ট বানাবেন না। সো আমি একটা প্রোভাইডার বানিয়ে নিই এই রিডাক্সটাকে প্রোভাইড করার জন্য। সো এখানে একটা ফোল্ডার বানাই, সেটা হচ্ছে প্রোভাইডার। এর ভিতরে রিডাক্স প্রোভাইডার ডট জেএস।
যা ইচ্ছা নাম দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা RSC redux প্রোভাইডার, এটুকুর প্রয়োজন নেই, আর ডিবেরও কোনো প্রয়োজন নেই। এখানে হচ্ছে আমরা প্রোভাইডার পাবো। প্রোভাইডার কই থেকে আসবে, সেটা হচ্ছে রিডাক্সটা ইনস্টল দিছি না, ওটার ভিতর থেকে আমরা প্রোভাইডারটা ইম্পোর্ট করে নিব। সো ইম্পোর্ট করে নিই PRO প্রোভাইডার রিডাক্স থেকে। ওকে, এবং এর ভিতরে একটা স্টোর নামে একটা প্রপস পাস করতে হবে, এবং স্টোরটা কোনটা, যেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে সেট আপ করলাম, এই স্টোরটা, এটাকে এখানে বসিয়ে দেবো, তাহলেই কাজ হয়ে যাবে। স্টোর, ওকে, স্টোরটা ইম্পোর্ট হয়ে গেছে। দেন হচ্ছে অবশ্যই এখানে যদি চিলড্রেনটা না দেন তাহলে CHILDREN, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে আবার কোনো ওয়েবসাইটে উধাও হয়ে যাবে। এই জন্য অবশ্যই এখানে চিলড্রেনটা পাস করে দিবেন। তারপর রিডাক্স প্রোভাইডারটাকে কপি করে লেআউটে যাবেন, আর এইখানে হচ্ছে ওইটাকে দিবেন আর কি, রিডাক্স প্রোভাইডার ইম্পোর্ট। ওকে, এটা দিয়ে এখন আমি র্যাপ করে দিলাম। এখনও কাজ কমপ্লিট হয় নাই, যদি এইভাবে ছেড়ে দেন তাহলে এরর খেয়ে যাবেন। অবশ্যই মেক শিওর এই রিডাক্স প্রোভাইডার যেটা আছে, আচ্ছা এটাকে আমি JSX করে দিই, JS থাকলে সমস্যা নাই, কিন্তু JSX করে দিলাম। এটাকে অবশ্যই ক্লায়েন্ট কম্পোনেন্টে কনভার্ট করতেই হবে, CLIENT। ওকে, সো ওটাকে ফিক্সড করি। এখানে যে আমি এখানে স্লাইস দিচ্ছি, কিন্তু এটা একটা রিডিউসার, মানে হচ্ছে আমাকে এটাকে এখানে কি দিতে হবে, রিডিউসারটা দিতে হবে। তো রিডিউসার তো আমি দিইনি, শুধুমাত্র এটা দিলে কেমনে হবে, কাজ করবে। সো এখানে আমি রিডিউসার দিয়ে নেবো, এখান থেকে আমি এক্সপোর্টের সময় এর ভিতরে রিডিউসারটাকে এক্সপোর্ট করে দেবো।